আচ্ছা, ক্রিয়াপদের প্রকারভেদ। ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ দুই রকম। কি? ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কয় রকম? দুই রকম। একটা হলো সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। কি হয়? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয়, মানে যে ক্রিয়া দ্বারা একটা বাক্য কমপ্লিট রূপে শেষ হয়ে যায় এবং সেই বাক্যের অর্থ খুব সহজে আমরা বুঝতে পারি। যেমন আমি ভাত খাচ্ছি, এটা আমি পুরোটাই বুঝতে পারছি যে আমি ভাত খাচ্ছি, আমি কি কাজ করতেছি এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু অসমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। মানে যখন আমরা একটা সেন্টেন্স বলবো, ওই সেন্টেন্সটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, আর যদি কমপ্লিট না হয় তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। তো যেমন অসমাপিকা ক্রিয়ার উদাহরণ কি বলতেছে? আমি ভাত খেয়ে, তার মানে আমি ভাত খেয়ে হয়তো বাজারে যাব, আমি ভাত খেয়ে হয়তো পড়তে বসবো। তো এখানে কিন্তু আরও কিছু একটা আছে যেটা আমরা বলছি না। সো অসমাপিকা ক্রিয়া যেটাতে ইনকমপ্লিট থাকবে। সো এটা ছিল হলো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা।